তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে আবারও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আমরা খুঁটি পুজোতে। এই মুহূর্তে আমরা রয়েছি একে ব্লগ, সল্টলেক একে ব্লগে রয়েছি। আজকে এখানে হতে চলেছে শারদ সূচনা। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক, পিছনে হচ্ছে পুজো, ওখানেই যাই ও আপনাদের দেখাই। বন্ধুরা, এখানে কিন্তু খুঁটিটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা রয়েছে এবং এখানে চলছে খুঁটি পুজোর আয়োজন। পুরোহিত মশাই অলরেডি চলে এসেছেন, পুজোর আয়োজন চলছে এবং অধিবাসী বন্ধুরাও কিন্তু এখানে পুজোয় অংশগ্রহণ করেছেন। আর এদিকে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর এই মুহূর্তে কিন্তু ঢাকির আওয়াজ পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু ঢাকি চলে এসছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি মহিলা ঢাকিরা অলরেডি কিন্তু প্রবেশ করছেন এই মণ্ডপে, এই খুঁটি পুজোর প্রাঙ্গণে। এবং এই খুঁটি পুজোতে কিন্তু এনারাই এই খুঁটি পুজোটাকে আরও বেশি মনোরম করে তুলবেন। মানে আমাদের যে মায়ের এক আগমন, সে আগমনী বার্তা নিয়ে চলে আসছেন এই ঢাকি বোনেরা। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুজোর আয়োজন চলছে, যেখানে কিন্তু পুরোহিত মশাই অলরেডি কিন্তু ঘর সাজাচ্ছেন এবং সাথে কিন্তু এখানকার অধিবাসী বৃন্দরা আয়োজনে সঙ্গ দিচ্ছেন। এবং সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একে ব্লগ অ্যাসোসিয়েশনের একটা পোস্টার কিন্তু ঠিক খুঁটি যেখানে স্থাপন করা হবে তার সামনে কিন্তু এখানে ব্যানার লাগানো হচ্ছে একে ব্লগ অ্যাসোসিয়েশনের। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আমাদের ভালো লাগে। এই ছোটো ছোটো মুহূর্তগুলোই কিন্তু মানে একটা আন্তরিক অনুভব জাগিয়ে তোলে, যে একটা পুজোর বিভিন্ন পর্যায়ে কীভাবে হচ্ছে, কখন পুজো হচ্ছে, কখন কিছু ছোটোখাটো কাজ করা হচ্ছে। এই এক দিন করে কিন্তু এক দিন করে ধীরে ধীরে প্যান্ডেল প্রস্তুতি হবে এবং তারপর কিন্তু চলে আসবে আমাদের উমা আমাদের কাছে এবং সবথেকে বড় অনুষ্ঠান দুর্গাপুজো। তারই দিনগোনা শুরুটা আজকে এই খুঁটি পুজোর মাধ্যমে হতে চলেছে একে ব্লগ অ্যাসোসিয়েশন। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু প্রথমে হাত শুদ্ধি করে মন্ত্র পড়া কিন্তু শুরু হলো, অর্থাৎ পুজো কিন্তু শুরু হলো। তার সাথে সাথে আরেকটা জিনিস দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সামনে পুজো হচ্ছে এবং ওইখানে কিন্তু যে প্যান্ডেল হবে তার কিন্তু একটা মাপঝোপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মানে সেই হিসাবেই কিন্তু এখানে খুঁটিটা স্থাপন করা হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মন্ত্রোচ্চারণের মাধ্যমে কিন্তু খুঁটি পুজো চলছে। পাশে কিন্তু যজ্ঞরও আয়োজন করা রয়েছে। পুজোর মধ্যে কিন্তু যজ্ঞ হবে কিছুক্ষণের মধ্যে, মানে পুজোর যে পর্যায়ে যজ্ঞ হয় সেই পর্যায়ে এখনও কিন্তু পৌঁছায়নি। এই মুহূর্তে পুজো চলছে, সামনে ঘট রয়েছে, পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করছেন। এখানকার অধিবাসী বৃন্দ যারা পুজোয় অংশগ্রহণ করেছেন তারা শঙ্খ কাঁসর ঘণ্টা বাজিয়ে কিন্তু পুজোর মধ্যে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করছেন, মধ্যে রয়েছেন এবং সকলে একসঙ্গে কিন্তু এই খুঁটি পুজোর মাধ্যমে শারদ সূচনা করছেন। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই কিন্তু খুঁটির মধ্যে যে স্বস্তিক চিহ্ন, সেই স্বস্তিক চিহ্ন বানাচ্ছেন। খুঁটির মধ্যে কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকা হলো। এই খুঁটিটা কিন্তু স্থাপন করা হবে পুজো কমপ্লিট হওয়ার পর। এই মুহূর্তে পুজো চলছে, সকল অধিবাসী বৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আরতি করা হচ্ছে ঠাকুরকে এবং ঠাকুরকে সেবা প্রদান করা হচ্ছে এই খুঁটি পুজোর মঞ্চে। এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে খুঁটি স্থাপন করা হবে সেই স্থানে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি পুরোহিত মশাই কিন্তু যেখানে খুঁটি স্থাপন করা হবে তার চারপাশে কিন্তু ফুল দিয়ে মন্ত্র উচ্চারণ করে ফুল দিয়ে কিন্তু সাজাচ্ছেন। মানে এই জায়গাতে খুঁটি স্থাপন করা হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে এখানে স্থাপন করার জন্য। পাড়ার সকল অধিবাসী বৃন্দরা কিন্তু এই খুঁটিটাকে একসঙ্গে মাথায় করে নিয়ে আসছেন এবং এই খুঁটিটা কিন্তু এখানে স্থাপন করা হবে। পুরোহিত মশাই অলরেডি যেখানে খুঁটি স্থাপন করা হবে সেই জায়গাটি কিন্তু মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো করে নিয়েছেন। এই মুহূর্তে খুঁটিটা নিয়ে আসা হচ্ছে এবং এখানে স্থাপন করা হবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে এবং খুঁটি স্থাপনের সাথে সাথে কিন্তু 2026-এর শারদ সূচনা হয়ে যাবে, অর্থাৎ মায়ের আগমনের দিন গোনা কিন্তু শুরু হয়ে যাবে সল্টলেক একে ব্লকে। স্থাপন করা হচ্ছে, সকলে একসঙ্গে মিলে কিন্তু খুঁটি স্থাপন করছেন। বড় একটা খুঁটিকে যে সাজিয়ে রাখা হয়েছিল সেটাই কিন্তু আমরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম। এই মুহূর্তে সেই খুঁটিটাই কিন্তু স্থাপন হয়ে গেল পাড়া অধিবাসী বৃন্দদের মাধ্যমে এই স্থানে, যেখান থেকে যার মাধ্যমে কিন্তু 2026-এর শারদ সূচনা হয়ে গেল এই খুঁটি স্থাপনের সাথে সাথে। সকলে একসঙ্গে কিন্তু খুঁটি স্থাপন করে দিয়েছেন এবং সেই খুঁটিকে মাঝখানে রেখে সকলে কিন্তু একসঙ্গে ফটো তুলছেন। অবশ্যই এই মুহূর্তের সাক্ষী কিন্তু সকলেই থাকতে চাইছেন, যার জন্য কিন্তু সকলে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখতে চাইছেন সবাই। অনুষ্ঠানের যে থিম তা প্রকাশ হবে এই সঙ্গীতের পরে। প্রথমে এই শুভারম্ভ সঙ্গীত হচ্ছে, তারপরে কিন্তু থিম প্রকাশ হবে, যা কিন্তু রয়েছে পিছনে পর্দার পিছনে যে পর্দা রয়েছে সেই পর্দার পিছনেই রয়েছে এবারে যে থিম, সেই থিমের ব্যানার। এই সঙ্গীতের পর আমরা সেই ব্যানার উন্মোচন জানতে পারবো কি থিম হতে চলেছে এবং আপনাদের জানাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যজ্ঞ চলছে, পুরোহিত মশাই যজ্ঞ করছেন এবং সঙ্গে কিন্তু এখানকার সকল মহিলা অধিবাসী বন্ধুরা কিন্তু এই পূজায় অংশগ্রহণ করেছেন এবং আর এক পাশে চলছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, ওখানেও কিন্তু অনেকে রয়েছেন। এই সকল কিছু একসঙ্গে কিন্তু এই খুঁটি পুজো উদযাপন হচ্ছে এবং যার মাধ্যমে কিন্তু 2026-এর শারদ সূচনা হতে চলেছে। আমাদের বরিষ্ঠ নাগরিক ব্লকের গুপ্তসংঘ মহাশয়। তো বন্ধুরা এবারে থিম আমরা জানতে পারলাম, দেখতে পেলেন এই মুহূর্তে উন্মোচন হলো, তার মাধ্যমে জানতে পারছি এবারে থিম হচ্ছে অন্ন ঘ্রাণের অঙ্গীকারে। 39তম বর্ষে 2026-এ অন্ন কথা অন্নের কথা, মাতৃরূপদান ও সৃজন ভাবনায় রয়েছেন পূর্ণেন্দু দে, রিন্টু কুন্ডার ও মধুসূদন দাস। তো বন্ধুরা এই মুহূর্তে এবারে প্রধান রূপকার পূর্ণেন্দু দে মহাশয় এই থিম সম্বন্ধে একটু জানাচ্ছেন, আমরা জেনে নেব স্যারের কাছ থেকে। পরিস্থিতি আমার মধ্যে এখানে সঙ্গে হয়ে আছে। আমার ছাত্র রিন্টু, এরা আমার সঙ্গে কাজ তো আমি মূলত প্রতিমাটা করে দিচ্ছি এবং সমস্ত ভাবনা বিষয়টা কি হবে তারা করবে সেটা ভালো বলতে পারবে রিন্টু, তারা এটা আমার বেশি অবগত নয়। আমি ওর প্রতিমাটা কিরকম হবে সেই ভাবনাটা সেটা আমি এই জন্য আমি এটা ভালোভাবে কি করতে চাই। শিক্ষক মহাশয় পনেরো হাত ধরে মা পড়াশোনা শুরু হচ্ছে নতুন করে। আবার আমি এই ক্লাবে কাজ করার বিষয় হিসেবে বেছে নিয়েছি আমাদের চিরপরিচিত একটা কবিতাংশ বলবো। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতার সে বিখ্যাত লাইন, যেটা আপনারা অনেকেই শুনেছেন, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে চাওয়াটুকু আমাদের এই মূল বিষয়ের পাথেও বলতে পারেন। মানে সীমিত একটা জীবন চর্চার মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করার যে প্রয়াস, সেই প্রয়াসে যদি আমরা পথচারী হতে পারি তবেই আমরা ঈশ্বর লাভ করতে পারবো। আমাদের নির্লোভ সত্তা তৈরি করতে পারলে আরও 5টা মানুষ সেই অন্নটা ভাগ করতে পারবে। অন্য কি হয়, প্রকৃতি আমাদের ভাগ করে দেয় সবার জন্য, কিন্তু কিছু মানুষের ভাবনা চিন্তা বিচারধারা একটু অন্যরকম হওয়ার জন্য সেই অন্নটা কোথাও কুক্ষিগত হয়ে যায়। ফলে আমার মনে হয়েছে এই অন্নটাকে আরও ডিস্ট্রিবিউট হওয়া দরকার, পৃথিবীর সব মানুষ সবাই যেন খেতে পায়। সেই অন্নপূর্ণা ঈশ্বর পাটনির কবিতায় যখন আমরা পড়েছি, যখন ঈশ্বরী দেবীর সামনে এসে বলছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই আমারটা শুধু আমার নয়, এইটা ব্যক্তি চেতনা ছাড়িয়ে একটা সামগ্রিক বিশ্ব চেতনায় যেন পর্যবসিত হতে পারে, এই ভাবনা চিন্তা থেকে আমি কাজ শুরু করেছি। দেখা যাক আপনাদের আশীর্বাদের মধ্যে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম
একে হ্যাঁ, সরলেক একে একে ব্লগের শারদ সূচনার যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব মানে সম্পূর্ণ খুঁটি পুজোটা আমরা তুলে ধরলাম এবং যে থিম হতে চলেছে 39তম বছরের সেটা অন্য ঘ্রাণের অঙ্গীকারে সেটাও হ্যাঁ। আপনাদের কাছে আজ জানালাম। তুলে ধরলাম। তো বিগত বছরগুলিতে কিন্তু এখানে এক অসাধারণ পূজা মণ্ডপ বা প্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, ধারণা বা ভাবনা সম্পূর্ণ আলাদা রকম ছিল। এবারেও কিন্তু শিল্পী একই এবং সেই একে ব্লগ। এবার আমরা ওয়েট করব কেমন দেখতে পাই 2026-এর প্যান্ডেল, তার অপেক্ষায় রইলাম আজকে থেকে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা হাইপ দিয়ে দেবে, তাহলে ভিডিওটা আরও প্রয়োজনীয় লোকেদের কাছে পৌঁছে যাবে। তো আপাতত এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।